এখন দেখবেন কবি কণ্ঠে কবিতা পাঠ। ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা পাঠ। এই অনুষ্ঠানে একজন কবি তার লেখা কবিতা পড়ে শোনান। তারই ধারাবাহিকতায় আজকেও কবি কণ্ঠে কবিতা পাঠে আপনাদের আমন্ত্রণ। প্রিয় দর্শক, ভিউয়ার্স টেলিভিশন ইউএসএ আয়োজিত কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের একাদশ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জহিরুল ইসলাম। অন্যান্য পর্বের মতো আজকেও আমি আমার একটি বই থেকে কিছু কবিতা আপনাদের পড়ে শোনাবো এবং আজকের পর্বে আমার সঙ্গে একজন অতিথি আছেন। তিনি একজন ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের মানুষ। দেখা যাক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে কবিতার আন্তঃক্রিয়াটি আজকে কেমন হয়। আমার সঙ্গে আছেন ডাক্তার জাহেদ করিম। আসসালামু আলাইকুম। জাহেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে। আজকে প্রথম এসছেন আপনি আমাদের অনুষ্ঠানে। আমি কিছু কবিতা পড়বো আমার একটি বই থেকে। বইয়ের নাম হচ্ছে ভোরের হাওয়া। এই বইতে আমি শুধুমাত্র মাত্রাবৃত্ত ছন্দে 100টি কবিতা লিখেছি। সেখান থেকে কয়েকটি কবিতা পড়ে শোনাবো এবং স্টুডিওতে উপস্থিত থাকার সুবাদে আপনি সেই সব কবিতাগুলো নিয়ে আপনার মন্তব্য আমরা শুনবো। প্রশ্নও করতে পারেন কোনো কোনো কবিতা নিয়ে এবং মন্তব্য করতে পারেন এবং আমরা দেখব যে চিকিৎসা বিজ্ঞানের কতটা কাছাকাছি যেতে পারি কবিতা নিয়ে। তো আমি শুরু করছি। প্রথম যে কবিতাটি পড়ব তার শিরোনাম হচ্ছে নিন্দা। হই না এখন স্তুতি বাক্যের ধারা বর্ষণে স্ফীত, নিন্দা না শুনে কিছুদিন ধরে আছি বড় বিচলিত। স্তুতি পংক্তির উত্তাপে শুধু গর্বিত হয় মন, নিন্দার বাণে প্রতিদিন আমি হতে পারি সচেতন। চায়ের দোকানে অথবা সদর রাস্তার মোড়ে মোড়ে সকলেই চুপ, ভাঙছে না গাছ লোকনিন্দার ঝড়ে। তবে কি শহরে ঈর্ষা কাতর লোক গেল খুব কমে, নাকি সে আগুন লেগেছে ওদের নিজেদের সম্ভ্রমে? ধন্যবাদ। ছোট্ট কবিতা এটা, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনি নিয়ে কথা বললেন। আসলে নিন্দার ভয় আছে বলেই আমরা ভালো মানুষ। অনেক ক্ষেত্রেই আমরা বেসিক্যালি ভালো মানুষ, কিন্তু আমরা সবসময় সতর্ক থাকতে পারি। there is a possibility of নিন্দা। সমালোচনাটা আসলে থাকা উচিত, ফিডব্যাকটা ফিডব্যাকটা থাকা উচিত এবং আমরা কখনো কখনো ফিডব্যাককে ভয় পাই। আমি এই কবিতা যেটা বলছি যে ফিডব্যাক শুনছি না, নিন্দা শুনছি না, সেটাই বরং আমাকে বিচলিত করছে। তার মানে সবাইকে ঘুমিয়ে পড়েছে নাকি? আমি নিন্দা শুনতে চাই। ভেরি গুড। এবং নিন্দা শুনলেই তো আমি শুদ্ধ হতে পারবো, রাইট? সেটা বলার চেষ্টা করেছি আর কি কবিতায়। অনেক ধন্যবাদ, আপনি খুব চমৎকার ক্যাচ করেছেন কবিতাটি। সিম্পল, সহজ কবিতা। আমি আজকে এই বইয়ের কবিতাগুলো খুব সহজ আসলে। আচ্ছা, একটা মজার, আমি জামাইকা থেকে ম্যানহাটনে আমার অফিস 40 মিনিটের একটা ট্রেন জার্নি। আমি কিছুদিন ট্রেনে বসে বসে এই 40 মিনিটে একটা করে কবিতা লিখতাম। এটা প্ল্যান ছিল যে একটা করে কবিতা লিখবো, যাওয়ার সময় একটা আসার সময় একটা। তো অনেকগুলো লিখেছিলাম, তারই একটা কবিতা পড়ি। কবিতার শিরোনাম লোকটা। লোকটা কি দশাশই, এক হাতে টুল বক্স আর হাতে মই। ঝটপট ট্রেনে ওঠে, নিকোটিন ছাড়া এক সিগারেট ঠোঁটে। শুনশান রেলগাড়ি, বায়ু নেই তবু তার ওরে চুল দাড়ি। বুকে আঁকা কার্টুন, গান করে মনে মনে খুব গুনগুন। মাঝে মাঝে হাত নাড়ে, সেলফোনে চোখ রেখে নিঃশ্বাস ছাড়ে। পায়ে তার লাল জুতো, ইতিউতি দেখে যদি মারে কেউ গুতো। ইতিউতি দেখে যদি মারে কেউ গুতো। ছেঁড়া জিন্স রংচটা, চোখ দুটো শিকারীর একদম কটা। সারা গায়ে রং মাখা, যেন এক ক্যানভাস, কত কিছু আঁকা। চিনি বুঝি আমি তাকে, দূর থেকে কাঁধ হয়ে আমাকে সে ডাকে। ভাবগতি ভালো নয়, ঝটপট নেমে পড়ি যদি কিছু হয়। একটু ফানি কবিতা আর কি। এক্স্যাক্টলি আমি এটাই দেখছিলাম, যা দেখতাম। একটা লোক এসে উঠলো, হাতে মই, একটা টুল বক্স। সে একজন ওয়ার্কার আর কি। তো তাকে দেখে মনে হলো একটা কবিতা ঠিক এরকম করে লিখলাম। আপনি ছবি আঁকার চেষ্টা করছেন কথা দিয়ে। এক্স্যাক্টলি কথা দিয়ে ছবি আঁকার চেষ্টা করেছি। এবং আরেকটা ছবি আঁকার কবিতা শোনাই আপনাকে। কাচে বাঁধা দিন, ঝকঝকে কাচে বাঁধা দিন, সবুজের শাড়ি উড্ডিন।
টুনটুনি নাচে শিম ঝোপে, আলো ছায়া পাতাদের খোপে, প্রজাপতি মৌমাছি ফুলে, শিম ফুল নাচে দুলে দুলে, নীল সাদা পার্পেল ফুল সৃষ্টির আদি নাভিমূল, বাঁশ ঝাড়ে ঘুঘু এক জোড়া, বিকেলের আলো মুখ চোরা, লাল আভা পার হয়ে আলো, সন্ধ্যার নিচে চমকালো, এরপর তারাদের রাত, মৃতদের অভিসম্পাত, প্রদোষের নীল বিভ্রাটে, আঁধারের পথে রাত হাঁটে, পৃথিবীতে আছে আলো চোর, তার ঝোলা ভেঙে আসে ভোর, ঝকঝকে কাছে বাঁধা দিন, সূর্যের ছেঁড়া আস্তিন। এটা একটা আসলে আমি প্রশ্ন দিয়ে আনসার দিতে চাই। হ্যাঁ, শিওর শিওর। কাঁচে বাঁধা দিন আপনি কি বোঝাচ্ছেন? মানে কাঁচে বাঁধা দিন মানে ফ্রেমে বাঁধা দিন আর কি, একটা সুন্দর ঝকঝকে একটা দিন। মানে আমরা যখন আয়নাতে দেখি কিংবা ফ্রেমে বাঁধানো কোনো ছবি দেখি, যেরকম ঝকঝকে ছবি দেখি, সেরকম একটা দিন, রোদ উঠেছে, সেটাকে আমি বলছি যে কাঁচে বাঁধা দিন। আমার চোখে একটু অন্যভাবে আসছে, তাহলে প্রত্যেকটা দর্শক বিভিন্ন নিশ্চয়ই পাঠক ভিন্নভাবে দেখবে। কাঁচে বাঁধা দিনটা আমার কাছে মনে হলো আপনার কবিতার ফ্লোরও এরকম যে দিনটা শেষ হবে, এক সময় ভেঙে যাবে। সেটাও হতে পারে, আপনি সেভাবে চিন্তা করতে পারেন। দিনটা শেষ হলো, সন্ধ্যা হলো, রাত হলো, আবার আপনি বলতেছেন ভোরও হবে। সো দ্যাটস ভেরি গুড। এই আপনার ঝোলা ভেঙে ভোর বেরিয়ে আসবে, যে আলো চোর যে আলোটাকে চুরি করে নিয়ে গেল, তার ঝোলা ভেঙে আবার ভোর বেরিয়ে আসবে। রাইট, সো দ্যাটস ইউনিক। কিছু মানে আপনার ব্যাখ্যাটা আরো বেশি ভালো লাগলো আমার কাছে। একজন হ্যাঁ, নিশ্চয়ই খুবই চমৎকার, অনেক ভালো লাগলো। আমি এরপরে যে কবিতাটি পড়ব তার শিরোনাম হচ্ছে বাঘ। এটা একটা প্রতিবাদী কবিতা, বিপ্লবী কবিতা। এটা লিখেছিলাম 25শে অক্টোবর 2022 তারিখে। উদ্যত দেখে অত্যাচারীর নির্মম এ চাবুক, পিছু হটব না, পেতে দেব আজ সাহসে মোড়ানো বুক। শাসক আমার সারা গায়ে যদি পিটিয়ে ফোটায় দাগ, আমি হয়ে যাব বাংলাদেশের ডোরা কাটা এক বাঘ। বুঝবে তখন নিরীহ মানুষ ভয়ানক হয় কত, হুঁশিয়ার করি সরকারি লাঠি রাখো তুমি সংযত। এদেশ আমার, আমিই দিয়েছি বুকের রক্ত ঢেলে, 21-এর রাতে মরেনি তো কোনো নেতা মন্ত্রীর ছেলে। 71-এর উত্তাল দিনে যুদ্ধে গিয়েছি আমি, আজকে আমাকে পাবলিক বলো তুমি হয়ে গেছো দামি। চোখ বাঁধা আছে, মুখও বাঁধা আজ, রয়েছি তবু সজাগ, একটি আঘাত করো যদি আর দেখবে জেগেছে বাঘ। ভেরি গুড। সময় উপযোগী বলতেছি, কিন্তু আসলে আপনি লিখছেন 2022 সালে। 22 সালে লিখেছে, এইভাবেই তৈরি হয়েছে তো দিনটা। এই সময়টাকে এই আমরা যারা লেখালেখি করি এইসবের মধ্য দিয়েই তো জেগে উঠেছে আস্তে আস্তে মানুষ, একদিনে তো জেগে ওঠেনি। আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কবিতা প্রচুর লিখেছি, এবং এই কবিতাগুলো যখন সোশ্যাল মিডিয়াতে, এই বাঘ কবিতাটা বিশেষ করে প্রচুর, প্রায় 20,000 মানুষ এটা করেছে, রিয়্যাক্ট করেছে, আরও বেশি হবে, এবং তারা আবার শেয়ার করেছে, সেইখানে আবার মানুষ রিয়্যাক্ট করেছে, এইভাবে একটা জনমত তৈরি হয়েছে। এইভাবে আস্তে আস্তে তো এই 2024-এর জুলাইটা তৈরি হয়েছে। এবার একটা রোমান্টিক, মানে ওই ট্রেনে বসে লেখা, রোমান্টিক বলা যাবে কিনা জানি না, ট্রেনে বসে লেখা একটি আফ্রিকান মেয়েকে দেখে লেখা কবিতা আর কি। হাজার বিনুনি চুলে পরিপাটি কালো নারী, সুঠাম শরীর তার উন্নত বুক, শহরের অভিমুখে চলমান রেলগাড়ি, মেয়েটির দৃষ্টিতে আধুনিক লুক। সর্পিল ছিপছিপে মেদহীন শরীরের নিচে দোলে একজোড়া নিতম্ব ভারী, পাতাল রেলের সিট কোলপাতে আদরের, সাদা কালো নেই কমা কোশ্চেন দাড়ি। 14 তিথির চাঁদ দুই কানে ঝুলে আছে, আইভরি হাসি দিয়ে জেলে দেয় শিখা, স্বপ্নের দূর কেশে হাসি দিয়ে কাছে টানে, মুখোমুখি বসে আছে দেবী আফ্রিকা। ভালো একটা ভালো কবিতা, প্রেমের এক ধরনের প্রথম দেখায় প্রেমের কবিতা, অনেকটা সেরকম মানে এক্স্যাক্টলি আমি যা দেখেছি তাই লিখে বললাম যে ট্রেনের কবিতাগুলা বসে থাকতাম, হঠাৎ একজন উঠতো, তাকে দেখে একটা লেখা, ওই চিত্রটা আঁকা, আপনি যেটা বললেন আগের কবিতায় যে চিত্রটা আঁকার চেষ্টা শব্দ দিয়ে, সেটাই আমি করেছি আর কি এই কবিতায়। এবার দেখি, এবার যে কবিতাটি পড়ছি এইটা আপনার ভালো লাগবে আমি নিশ্চিত।
কবিতার শিরোনাম ভুল কবিতা। ভুল ছন্দে লিখেছি সংসার, সাজানো সব ভুলের অনুপ্রাস। ভুল চিত্রকল্পে দাঁড়াবার মূর্খতায় এঁকেছি বিশ্বাস। কুর্ষিতেরা বীজের প্রলোভনে ঊর্ধ্বমুখে ফেলেছে নিঃশ্বাস। কিনেছি ভারসাম্য চড়া ঋণে, ভুল জমিতে শস্য করি চাষ। তৃষ্ণা ছিল বৃষ্টি স্নাত রাত, রাত ফুরুলে অঙ্কুরিত ভ্রূণ। তীব্র ঝড়ে নৌকা কুপকাত, ভুল জমিতে ভেঙচি কাটে খুন। জ্যোতি চিহ্নে ভুলের ব্যবহার, উচ্চারণে ভিন্ন দেশি টান। করবে এসে আমাকে উদ্ধার, কোথায় আছে শুদ্ধ মহাপ্রাণ। সকলই ভুল বন্ধু প্রিয়তমা, ভুল সংঘে আটকে আছে কাল। ভুল পণ্যে বাজার রমরমা, চতুর্দিকে ভুলেরই জঞ্জাল। হার্ড টু কমেন্ট অন দিস ওয়ান, বাট ভুলের উপরে প্রতিষ্ঠিত অনেক সময় সত্য। তা অসংখ্য ভুল, আমাদের কাজ ভুল, আমাদের সব কিছুতে ভুল, কিন্তু ভুলটাই শেষ না। ভুলের উপরে সত্য প্রতিষ্ঠা হবে, কারেকশন হবে এটার। হ্যাঁ, আমাদের অনেক সময় এটা একটা আক্ষেপের কবিতা, আসলে আক্ষেপ করে বলাই যে একসময় মনে হয় মানুষ যখন, আপনি দেখবেন যে এটা হিউম্যান সাইকোলজি, যে যখন আনন্দে থাকে সব অতীতে সব আনন্দের ঘটনাগুলো মনে পড়ে, তার মনে হয় জীবনটা কি সুন্দর, আমার জীবনে এই সুন্দর ঘটনা ঘটেছে, ওই সুন্দর, ভবিষ্যতে সুন্দর ঘটনা ঘটবে। আবার যখন খুব বিষণ্ণ হয়ে যায় তখন তার সমস্ত ব্যর্থতার ঘটনাগুলো মনে পড়ে, সমস্ত ভুল, এইটা ভুল করছি, ওইটা ভুল করছি, এইটা ঠিক ছিল না, ওটা ঠিক ছিল না, এবং এগুলা অ্যাকুমুলেট হয়ে তাকে আরো বেশি বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। এটা খুব ন্যাচারাল হিউম্যান সাইকোলজি। কারণ একটা আপনি 10টা কাজ করলে একটা যদি ভুল করেন, ওই ভুলটাই চোখে পড়ে বেশি অনেক সময়। কিন্তু আমরা চাই সবসময়, বলি, আপনারাও বলেন যে সবসময় পজিটিভ থাকতে, যে মন্দটা, ভুল কিংবা ব্যর্থতার কথাগুলো বেশি চিন্তা না করে সফলতার কথাগুলো বেশি চিন্তা করি যেন আমরা, তাহলে জীবন আনন্দময় হবে এবং তার একটা প্রভাব বডিতেও পড়ে। অবশ্যই পজিটিভ এনফোর্সমেন্ট। হ্যাঁ, সেটা আমার তো মনে হয় যে আপনার এটাও একটা বড় চিকিৎসা, পজিটিভ চিন্তা করতে পারা। অনেক ছোটখাটো রোগ ভালো হয়ে যায় মানুষের, এটা আমার কাছে মনে হয়। না, ভালোই, ঠিকই আছে। আচ্ছা, এবার আমি যে কবিতাটি পড়ছি এর শিরোনাম হচ্ছে বটগাছ। একদিন এক বুড়ো বটগাছ বলেন নিকটে ডেকে, শোনো হে মানুষ, অভিজ্ঞতায় গেছি আমি আজ পেকে। দেখেছি অনেক পথের ভিখারি ছায়াতলে বসে আছে, শান্ত নিরীহ ভেবে পথচারী বিড়ি গুজে দেয় গাছে। আগুনে আমার ত্বক পুড়ে যায়, ওরা চেপে ধরে আরো, যেন মুখে পণ বোবা বৃক্ষকে মারো যতখানি পারো। কেউ কেউ এসে শক্ত পেরেক ঠোকে পাজরের হাড়ে, বিজ্ঞাপনের কত শত টিন বুকে পিঠে মুখে ঘাড়ে। বর্ষা বাদলে সকাল দুপুর বিকেলে ও সন্ধ্যায় কত শত লোক আমার শরীরে জুতো সাফ করে যায়। পাতা ছেড়ে কেউ ডাল ভেঙে দেয়, নিক্ষেপ করে ছুরি, মানুষের দেয়া আঘাতের তীর শোয়ে শোয়ে আমি বুড়ি। সারাদিন ভাবি সন্ধ্যা নামুক কমে যাবে সমাগম, অত্যাচারের মাত্রা আঁধারে হবে বুঝি কিছু কম। অথচ রাত্রে দল বেঁধে আসে কত চোর ছ্যাচ্চর, কুকুর স্বভাবে আমার শরীরে ঢেলে দেয় ছরছর। মাঝে মাঝে দেখি একা এক নারী দামি গাড়ি হেঁকে আসে, দুই চোখে তার টলমল দুই পদ্মা যমুনা ভাসে। নির্জনে এক কবি এসেছিল দড়ি হাতে এক গাছি, নিভে যেতে যেতে বলেছিল বট, একা নও আমি আছি। হেমন্তে আসে কিশোরী যুবতী, মুখে উজ্জ্বল হাসি, দূরের অতীতে রাখালেরা এসে বাজাতো মুরলি বাঁশি। এখন এখানে নগর হয়েছে শুধু দালানের রেখা, ইট পাথরের কত উঁচু মাথা, অতীতে ছিলাম একা। এত কিছু দেখে শিখেছি অনেক, ঋদ্ধ হয়েছে বোধ, মানুষের মন বৃত্তের দাস আর খোঁজে প্রতিশোধ। অন্যকে মেরে দেখায় নিজের ক্ষমতার বাহাদুরি, দুর্বল পেলে বুকে চেপে ধরে দম্ভের ধার ছুরি। দড়ি হাতে শুধু কদাচিৎ এক নির্জন কবি আসে, স্বজাতি গণ্ডি পার হয়ে কবি বৃক্ষকে ভালোবাসে।
বুড়ো বৃক্ষের এই বোধ আজ জেনে নাও তুমি ঠিক, কবির হৃদয় পরাজিত নয়, সেই একা বৈশ্বিক। এক কথায় বলবো নাড়া দিয়ে গেল। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট আই হ্যাভ এভার হার্ড অ্যাবাউট প্রকৃতি। ইট ওয়াজ ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর শেষ কথা তো নাই কখনো, তবে আপনার আবৃত্তি অনেক সুন্দর। আমি কখনোই নিজেকে দাবি করি না যে আমি আবৃত্তি করতে পারি, আমি জাস্ট আমার কবিতাগুলো পড়ি। আমি আবৃত্তিকার তো ইউজুয়ালি শব্দ চয়ন করে, কবির কথাটা তাকে চয়ন করতে হয়, কখনো থামতে হয়, কখনো উঠতে হয়, সেগুলো আপনার ভালো, অনেক ভালো। অনেক অনেক ধন্যবাদ। আমি পড়ছি এবার কবিতা কে শ্রেষ্ঠ। একদিন আমি বসে আছি গাছতলে, ছোট এক পাখি পাখনা দুলিয়ে বলে, খুব তো মানুষ নিজেকে শ্রেষ্ঠ বলো, পথে ঘাটে দেখি বক্ষ ফুলিয়ে চলো। পারো যদি তুমি মেলো তো আকাশে ডানা, মেঘের ওপারে দেখো কার আস্তানা। কি সহজে দেখো আকাশে বেড়াই ভেসে, মাল্যবৃত্তে সভা করি হেসে হেসে। উড়তেই যদি না পারো মানুষ তুমি, শ্রেষ্ঠত্বের কেন এগোয়ার তুমি। মুখ ভার করে গাছতলা থেকে ফিরি, পুকুরের জলে নেমে গেছে এক সিঁড়ি, হেঁটে হেঁটে আমি ওইখানে গিয়ে বসি। সোনালি মৃগেল যেন এক উর্বশী, লাফ দিয়ে মাছ দেখায় সোনার দেহ, বলবে কিছু সে নেই কোনো সন্দেহ। আমিও তখন জলের নিকটে যাই, হেলে দুলে মাছ কাছে এলো সহসাই। কি হে খোকা বাবু মুখ ভার কেন আজ, আব্বু বকেছে আম্মা দিয়েছে কাজ। আমি বলি না গো রূপসী মৃগেল শোনো, বকেনি তো কেউ বোঝাও দেয়নি কোনো। ছোট এক পাখি নাচিয়ে হলুদ পুচ্ছ, বলে সে মানুষ জগতে বড়ই তুচ্ছ। ডানা নেই তার পারে না সে ছুতে নীল, দম্ভের দাঁতে হাসে শুধু খিলখিল। এই কথা শুনে মাছ বলে হায় হায়, জলের অতলে সেরারাই সাঁতরায়। পাখি ও মানুষ সাগরের তলদেশে, গিয়েছে কখনো নিজ গুণে অক্লেশে। তোমাদের বুঝি এখনো হলো না হুঁশ, শ্রেষ্ঠ তো মাছ নয় পাখি না মানুষ। দ্বিগুণ দুঃখে বাড়ির পেছনে যাই, স্যাঁতস্যাঁতে মাটি পড়ে আছে ভেজা ছাই। কেঁচো এক উঠে পদপাশে গড়াগড়ি, কাঁদে আর বলে হায় হায় কি যে করি। শ্রেষ্ঠত্বের লড়াই হয়েছে শুরু, অথচ এখনো চিনল না কে যে গুরু। মাটি খুঁড়ে খুঁড়ে মাটির ভেতরে থাকি, জ্যান্ত থেকেও মাটি দিয়ে দেহ ঢাকি। কে আছে জগতে কেঁচোদের মতো বড়, শ্রেষ্ঠত্বের পুজো কেঁচোকেই করো। সন্ধ্যা নেমেছে বনভূমি কালো করে, ভাবতে ভাবতে ফিরে যাই আমি ঘরে। তখনই হঠাৎ হিজলের মগ ডালে, কুভিক জড়ালো আবেগের মায়া জালে। আধার ঘনালো নিভে গেছে সন্ধ্যাও, কণ্ঠ পাল্টে বলে খোকা শুনে যাও। মানুষই শ্রেষ্ঠ এই কথা মিছে নয়, মানুষ গড়েছে কত কত বিস্ময়। বিমানের ডানা সুবিশাল এক পাখি, ওরার স্বপ্ন কোথায় রইল বাকি। ডুবোজাহাজ কি যায়নি সাগর তলে, খনি শ্রমিকেরা গভীরের অঞ্চলে। মাটি খুঁড়ে খুঁড়ে তুলে আনে হিরে সোনা, মানুষ কীর্তি কখনো কি যায় গোনা। মনে মনে ভাবি আজ থেকে আমি জানি, এই পৃথিবীতে পেচারাই হলো জ্ঞানী। এটা একটু মজা করে লেখা কবিতা আর কি। সকলেই নিজেকে শ্রেষ্ঠ মনে করতে চায় আর কি। In that one sense it is good. Life is not competition, it's a journey. It's a journey. But you need to understand that আপনাকে আপনার ভালোবাসতে হবে। এক্স্যাক্টলি। কেঁচো বলতেছে আমি আমাকে ভালোবাসি, মাছ বলতেছে আমি আমাকে ভালোবাসি, মানুষ বলতেছে আমি আমাকে ভালোবাসি, পাখিরা বলতেছে তা আমি পজিটিভ। কেউ হীনমন্যতায় ভুগছে না যে আমি ছোট ও বড়, এটা এই হীনমন্যতায় ভুগছে না। It's good actually. আচ্ছা, অনেক ধন্যবাদ জাহেদ ভাই। আমরা পরের কবিতায় যাই। এবারের কবিতাটির শিরোনাম পাগল। Okay. খেলছে একা একা পথের মাঝখানে, মাথায় জটাজুট চুলের বেনি বাঁধা। ট্রাফিক সিগন্যালে হাসছে উচ্ছ্বাসে, থামাতে চাইছে সে হাতের ইশারায় ছুটতে থাকা এই মাতাল পৃথিবীকে। পরনে ছেঁড়া জামা, লম্বা আচকান, জুতোর ফিতে নেই, চামড়া ক্ষয়ে গেছে। নিজেরই মতো এক কুকুর ভব ঘুরে, সঙ্গী জোটে তার সহসা অনায়াসে। দেখে না চোখ মেলে কি ঘটে চারদিকে। ছোকরা যুবা বুড়ো কৌতূহলে এসে দাঁড়ায় সকলেই, ভেলকি খেলা দেখে কাণ্ড পাগলের। দুটিতে মানিয়েছে বলছে কেউ কেউ,
খেলুরে খেলে যাও, এই তো খেলা শুরু। কখনো হামাগুড়ি, কখনো শূন্যে পা, কখনো উঁচু হয়ে দিনের তারাটিকে দুহাতে পেরে এনে কর্তা জেবে পড়ে। উপচে পড়া ভিড় যখনই চারপাশে, দুষ্ট বালকেরা অঙ্গে পাগলের খেলার ছলে খোঁচা দিচ্ছে সুরসুরি, তখনই শুরু হয় খিস্তি মহামারী। পাগল বোঝে নাকি কে রাজা মন্ত্রীকে, বিচারপতি এলে সেলুট দিতে হবে, এসব শেখে নিত। সেলুট দিচ্ছে সে পথের ভিখিরিকে, সচিব মন্ত্রীকে শিষ্ণ দেখিয়ে সে খিস্তি ঝেড়ে দেয়। নেতার গাড়ি আসে, রাস্তা থেকে থাকে এখনই তুলে নেবে, হয়তো পেয়ে যাবে দালান শেল্টার, কিন্তু যাবে না সে। খিস্তি দিতে দিতে নেতার দিকে ফিরে শিষ্ণ বের করে ক্রোধের হিসু করে। কে চায় স্বাধীনতা এভাবে খোয়া যাক? নেতার লোকগুলো উর্দি পরা ছিল, পাগল বেঁধে ফেলে, দুহাতে হাত করা, কোমরে দড়ি বাঁধা। কেউ কি কাতুকুতু দিচ্ছে সারা গায়ে? পাগল হেসে খুন, যেন সে আগে আর পায়নি এত সুখ পথের মঞ্চতে। পাগল চ্যাংদোলা উঠছে শেল্টারে। আমরা কবিতা পাঠ আজকে এখানেই শেষ করি। এখন জাহেদ করিম ভাই, আপনার কাছ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে একটি সার্বিক মূল্যায়ন শুনবো, যে কেমন লাগলো কবিতা পাঠ এবং ভিউয়ার্স টেলিভিশন ইউএস এর এই আয়োজন। অবশ্যই ভালো লাগলো। লাস্টের কবিতাটা আপনি আসলে সমাজকে দেখায় দিচ্ছেন। একজন পাগল, আমরা বলি আসলে ওনার মানসিক কিছু রোগ আছে, হয়তো চিকিৎসার দরকার। একজন কবির উচিত, এবং আপনি করছেন সেই কাজ, প্রবলেমগুলো উপস্থাপন করা কবিতার ভাষায় মানুষের কাছে। আপনি পাগল একটা নাম দিয়ে কিন্তু একটা মানসিক যে একটা রোগ, এটা মানুষের সামনে তুলে ধরলেন। আপনি প্রকৃতি, আপনি বট গাছ যে প্রকৃতির পার্ট, তাদের যে দুঃখ কষ্ট, এটা আপনি মানুষের কাছে তুলে ধরলেন। আপনি আপনার একটা কবিতায় আপনি আনলেন কে শ্রেষ্ঠ নিয়ে, প্রত্যেকটা অ্যানিমাল বলতেছে আমি শ্রেষ্ঠ, এটাও একটা পজিটিভ দিক আছে। তো আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগলো এই সব কারণে, যে আপনি সমাজের প্রবলেমগুলোকে তুলে ধরতেছেন, প্রকৃতিটাকে দেখতেছেন, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করছেন আপনি। ইটস রিয়েলি ক্যাপটিভেটিং। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার জাহেদ করিম। প্রিয় দর্শক, আমরা আজকে কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের 11 পর্ব এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সেই নর্থ ক্যারোলাইনা থেকে এসে যোগ দিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ডাক্তার জাহেদ করিম। জাহেদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠান দেখবার জন্য। আপনারা কবিতার মধ্যেই থাকুন। আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। কবি কণ্ঠে কবিতা পাঠ, ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা পাঠ। এ অনুষ্ঠানে একজন কবি তার লেখা কবিতা পড়ে শোনান। আপনাদের আমন্ত্রণ রইল, চোখ রাখুন ভিটিভি ইউএস এর পর্দায়।